নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আজকে অন্যরাগে ছোঁয়াতে আমরা দেখতে পাই যে উর্মি ওপর থেকে একটা অ্যালবাম নিয়ে আসে এবং সূর্যের হাতে দিয়ে বলে যে এটাতে সমস্ত ছবি আছে, আমাদের বাড়ির সবার ছবি আছে, এটা দেখতে থাকুন। সূর্য সেটা দেখতে থাকে, কিন্তু সেখানে দীপার ছবি থাকে না। তারপর উর্মি কিন্তু একটা ডায়েরি এনে দেয়, সেই ডায়েরিটা যেটাতে সূর্য লেখালেখি করতো, এবং সেই ডায়েরিটা নিয়ে আবার বলে আপনি লিখুন। এবং লিখতে লিখতে কিন্তু সূর্য কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে অজ্ঞান হয়ে পড়ে। দীপের কিন্তু মনে হতে থাকে এই ডায়েরিটাতে কিছু না কিছু রয়েছে, এবং তারপরে কিন্তু দীপারও সেই কথাগুলো মনে হতে থাকে, মানে দীপা তখন বাসনালি হয়ে রয়েছে। তারপরে দেখা যাবে যে দীপা বলতে থাকে যে আপনি আমাকে কাপড় চোপড়গুলো দিন, আমি তাড়াতাড়ি করে কিন্তু এবার ফিরে যাবো। তারপরে সেই দিদিয়া বলতে থাকে যে তুমি আমার ভাই দেখাশোনা করো না কেন? তখন দীপা বলতে থাকে না না, আমি পরপুরুষে দেখাশোনা করবো না। তারপরে উর্মি ওপরে যায়, গিয়ে দেখে ছোটো লাবণ্য সেই শাড়িগুলো দেখে মানে নিয়ে কাঁদছিল, এবং উর্মি সেই শাড়িগুলোকে নিয়ে এসে সমস্ত ওই কাপড়ালিকে দিয়ে দেন এবং বলে তুমি এখনই এই কাপড়গুলো নিয়ে চলে যাও। এবং তারপরে হঠাৎ করে আমার সূর্যের জ্ঞান ফিরে আসে এবং সে কাপড়গুলোকে দেখা পুরনো কিছু স্মৃতি মনে করার চেষ্টা করে, কিন্তু উর্মি বলে তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে যাও। এবং সেই সময় দীপা দেখতে থাকে যে ওই যে ডায়েরিটা রয়েছিল, ডায়েরিটার নিচে পড়েছে, তো দীপা ওই ডায়েরিটা সমেত কাপড় চোপড়গুলোকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এবং তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় অবিনাশ আসে, অবিনাশ কিন্তু দীপাকে গাড়িতে তুলে নেয় এবং দীপা বলতে থাকে আমাদের এখনই এই যে ডায়েরিটা আছে এটা ল্যাবে টেস্ট করতে নিয়ে যেতে হবে। তারপরে সবাই দেখা যায় যে কুন্তলা আসে এবং কুন্তলা এসে বলতে থাকে যে দীপা শুনলাম নাকি বিদেশে চলে গেছে, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, তুমি এক কাজ করো। রূপাকে বলতে থাকে তুমি ফোন করো এবং ফোনটাকে স্পিকার রাখো, এবং দিদার সঙ্গে সঙ্গে মেসেজ করে দীপাকে জানিয়ে দেয় যে ফোন আসবে এবং রূপা ফোনটা করবে এবং স্পিকারে থাকবে। এবং তারপরে দেখা যায় যে রূপা ফোনটা করেছে এবং দীপা কিন্তু গাড়িটাকে সাইডে দাঁড় করতে পারে। তারপরে দীপা বলতে থাকে আমরা লন্ডনে যাচ্ছি, এবং তারপরে যতক্ষণ আমি ফিরে আসি ততক্ষণ তুই বাবাকে কাজ ছাড়া করবি না। এবং তারপরে রূপা বলতে থাকে সূর্যের বাবাকে যে আমি কিন্তু যতক্ষণ মা আসবে আমি কিন্তু যাবো না, যদি চেষ্টা করো তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। তারপরে কিন্তু দেখা যায় যে দীপা সেই অ্যালবামটিকে সেই ডায়েরিটিকে নিয়ে এবং টেস্ট করতে দেয়, এবং অদ্ভুতভাবে সেই ডায়েরিতে দেখা যায় টেস্টের যখন রেজাল্ট আছে কিছুই পাওয়া যায় না। এবং তারপরে দেখা যায় যে সূর্যের বাবা একটা নতুন ডায়েরি নিয়ে আসে, এবং সেই ডায়েরিটা দেখা যায় যে সূর্যকে দেয় যে এটাকে লেখালেখি করার জন্য, কিন্তু উর্মি কিন্তু সেই পুরানো ডায়েরিটা বারবার করে খুঁজতেই থাকে এবং সেটা না পাওয়াতে কিন্তু পাগলের মতো করতে থাকে। এবং সেইখানে কিন্তু দেখা যায় যে রূপা কিছু সন্দেহ করে এবং তখন বলতে থাকে তুমি সেই ডায়েরিটার জন্য কেন পাগল হয়ে যাচ্ছ, যে ডায়েরিটা হারিয়ে গেছে। তখন রূপা বলতে থাকে আমার মনে হয় যে এখানে কিছু গণ্ডগোল রয়েছে, কিন্তু তখন কিন্তু উর্মি কিন্তু চমকে যায়। তারপরে কিন্তু আজকে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডটা কী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।